বলে আমার কিচ্ছু করবার নেই। বেশ, তুমি সত্যি কথা বলবে না তো? তাহলে আমার আর কিচ্ছু বলবার নেই। যদি কোনোদিন এই জিনিস নিয়ে বাড়াবাড়ি হয়েছে, তখন তোমাকে আমি দেখে নেব। আরে যাও যাও, ভয় দেখিও না শুধু শুধু। সত্যি কথা তো বিশ্বাস হয় না তোমার, তাহলে আমার কি করবার আছে? হায় আমার পোড়া কপাল! এই কপালে কি সুখ কোনোদিন এসে জুটবে না? যদিও বা একটা কাজে এলো, তাও আবার ফুরুত করে উড়ে চলে গেল। কিছু টাকা দিয়েছিলেন এক জায়গায় পাঠানোর জন্য। হঠাৎ করে আমাদের হরিপদ কাকার চায়ের দোকান থেকে সেই টাকাটা নিয়ে ফুরুত করে উড়ে যায় একটা চোর। এখন সেই টাকা আমাকে অবিনাশবাবুকে ফেরত দিতে হবে। সে কি গো, কে নিয়ে গেছে কিছু জানো? আরে লোকটা আমার পাশে বসেই চা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করে যে এভাবে ব্যাগটা নিয়ে পালাবে সেটা তো বুঝতে পারিনি। আমার মনে হচ্ছে একজনকে জেরা করলে পাওয়া যাবে টাকাটা। কার কথা বলছো বোন? তোমার ভাইয়ের কথা বলছি। কালকে তোমার ভাইও হঠাৎ করে কোথা থেকে অনেকগুলো টাকা নিয়ে বাড়িতে গিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোথা থেকে জোগাড় করেছো, কিন্তু কিছুতেই আমাকে বললো না। কি বলো গো বোন, আমাদের গোপাল? হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে তাকে একবার চেপে ধরি। আমার মনে হচ্ছে ওই টাকাটাই অবিনাশবাবুর হতে পারে। কিন্তু তাকে এখন কোথায় পাবো বোন? সে হরিপদ কাকার চায়ের দোকানে চা খেতে বেরিয়েছে। চলো সেখানে যাওয়া যাক। আবার কি জন্য এখানে এসেছিস? এই তো বললি টাকা না দিতে পারলে চা খেতে আসবো না, তাহলে আবার কি জন্য এখানে এসেছিস? আজকে আমি টাকা দিতে পারবো তাই এসেছি। বেশি কথা না বলে তাড়াতাড়ি এক কাপ চা দাও আমাকে। চা পরে খাবে। এখন রতন দাদা কি প্রশ্ন করবে সে প্রশ্নের ঠিকঠাক উত্তর দাও তো দেখি। কি ব্যাপার? কি প্রশ্ন রতনদা? কালকে ওই টাকা চোরটার সাথে তোমার কোথায় দেখা হয়েছিল? তার মানে তুই কি বলতে চাইছিস? টাকা চোরটার সাথে দেখা হয়েছিল মানে? আমি কিন্তু সব জানি গোপাল, আমাকে মিথ্যে কথা বলবি না। আমি এটাও জানি তুই ওই টাকা চোরটার কাছ থেকে টাকা নিয়ে ঘরে গিয়েছিলিস। ভালো কথা বলছি, টাকাটা দিয়ে দে, ওটা অবিনাশ বাবুর। ছি 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 গোপাল, তুই শেষ পর্যন্ত টাকা চুরি করা শুরু করে দিলি। আমি চুরি করিনি।